ফেসবুকে দেখি, ফেসবুকে আজব জিনিস, বাপরে বাবা, আমার মাথাটা ক্র্যাক হয়ে যাবে মনে হয়। আমি একটা পোস্ট করি, নিচে দিয়ে পোস্ট করে কোনো এক দিদি জান্নাতি মেয়ের অপেক্ষায়, তার কিন্তু দাড়ি কাটা, এখানে ট্যাটু, বুঝতে পারছেন? সে জান্নাতি মেয়ের অপেক্ষায় আছে, বিয়ে করে নেই এখনো, তার দাড়ি কাটা, এখানে ট্যাটু, টাকা নিচে প্যান্ট, এই সেই স্টাইলিশ ছবি। আমি প্রোফাইলে দেখি, মাঝে মাঝে যাই দেখি, তার চিন্তা করে ও জান্নাতি মেয়ে চায়, নিজেকে জান্নাতি করো না কেন? নিজেকে জান্নাতি করলোর জন্য সহজ হয়ে যেত। আমি কিন্তু এটাকে মস্করা করতেছি না, ওর এই চাহিদাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু আমি বলতে চাচ্ছি যে নিজেকে শুধরাও, অন্য কোনো শুদ্ধ মানুষের কাছে যাও, নিজেকে ইসলামের প্রতি তুমি সোপর্দ করো, অন্য কোনো ইসলাম গ্রহণকারী যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তাদেরকে তোমরা চাও, তারও জিনিসটা মানায়। সবাই ভালো মেয়ে চায়, কেউ ভালো হতে চায় না, সমাজটা অনেক খারাপ, কেউ খারাপ না, সবাই ভালো ছেলে চায়, খারাপ ছেলে চায় না, সব পুরুষরা বউ মারে, কোনো মহিলা তর্ক করে না। বুঝাইতে পারেনি? সমস্ত দোষ যারা দ্বিতীয় বিয়ে করে, কেন তুমি ইনসাফ করতে পারবা না? কেন তোমার ভেজাল বেড়ে যাবে? দোস্ত বলতেছে, বন্ধু বলতেছে, বাপে বলতেছে, মায় বলতেছে, তুই এক বই তো চালাতে পারো না, তাহলে দুই বেগম নেই, তুই এক বই চালাতে পারি না, যেহেতু 10 বছর চলছে, আর একটা চালাতে না পারলে ওটা 10 বছর চললো, সমস্যা কি? যেহেতু একটারই পারি না, তাহলে দুইটারই পারবো না, সমস্যা কি? যেহেতু আমার এখানে মাইনে দিয়েছি আমি। অনেক সময় দেখেন না কিছু ব্যবসায়ী, ভাই এটা বেচবেন না, ভাই এত, আরে ভাই এত দেন, দৌড় ভাই লস এমনি, তো দেন না, দেন, আরে ভাই অলরেডি ভোট টাকা লস, আর এটা ফসে গেলে ফেলাই দিব, আমি লসে বেসবো না মানুষ, ঠিক না? তো এক বউ নেই তো, যেহেতু আমি পারি না, আমি ইনসাফ করতে পারি না, ঝগড়া হয়, ঝাঁটি হয়, ভেজাল হয়, আমার অভাব অনটন দূর নয়, তো দুই বই নেই, নাহলে অভাব, যেহেতু থাকতেই হবে অভাবে, তাহলে এক বলে থাকে লাভ আছে, দুই বলে অভাবে থাকে নষ্ট। বুঝেন নাই ভাই? আবার এই ফতুয়া দিয়ে ভেজাল শুরু করে দেন না করে। আপনার কাম আপনি করেন, আমার কাম আমি করুন। আমার কাজ আপনাকে দিন ইসলাম প্রচার করা এবং এটাকে তুলে ধরা আপনার সামনে। আপনি আপনার সামাজিক অবস্থান, আপনি আপনার ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থান এবং মানসিক অবস্থান বিবেচনা করে আপনি যা করার করিয়েন। আমি বলেছি তাই লাভ দিয়ে ঝাঁপ দিয়ে যুক্তি দেখা যায় না, পরে আবার আমার বদনাম হবে, বুঝছেন? আপনি আপনার সিচুয়েশন বুঝুন, বুঝতে পারেনি? এটা একটা গভীর কথা বলে ফেলছি অবশ্য, কারণ এই যে বললাম না, কালকে একজন কমেন্ট করছে সব হুজুররা দুই বিয়ের কথা কয় খালি। তা আমি চিন্তা করলাম, এই দেশে যত তালাক হয়েছে সব প্রথম বউয়ের হয়েছে, এবং ওই লোকগুলো আগে বিয়ে করে নাই, আর দুই বউ আছে, একটাকে তালাক দিয়েছে, এরকম না, বউ একটা এটাকে তালাক দিয়ে দিয়েছে, বুঝেন নাই? আর বউ একটা, এটার কথা হচ্ছে আপনি ইনসাফ করতে পারবেন না। কি করতে পারবেন না? ওকেও পারে না ইনসাফ করতে, ও থাকতেছে, তার মানে আরেকটা করলে ওই বেডের ইনসাফ না করলে ওটি থাকবো, সোজা কথা। তো তো শিখাই দিচ্ছে পথ আমারে। আমি সবকিছু পজিটিভ নেওয়ার চিন্তা করি, মানে কোনো কিছু নেগেটিভ নেই না, তেমন কথা বলছেন। যেমন ওই যে ছেলেগুলা বোরকা পরা মেয়েদের সাথে প্রেম করে, মেয়েরাও প্রেম করতে যাওয়ার সময় বোরকা পরে যায়, ধার্মিকতা। আমি কি নেগেটিভলি নিছি? খালি আমি জানতে চাইছি সোর্স অফ নলেজ কি, মানে কোন ইসলাম থেকে এইসব সভ্যতা পাওয়া যায়, এইসব আদব আখলাক পাওয়া যায়, এসব ধার্মিকতা পাওয়া যায়। আমি কিন্তু ওদেরকে খারাপ বলিনি, বলছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম তো এরকম নাই, আমরা জানি। অন্য সব অপরাধের ব্যাপারে এরকম বলা নেই। তিনি সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার 32 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, আর জিনার ধারে কাছেও যেও না। কেন? ইন্নাহু, পারকে এভাবে হাত ধরে হাঁটা, কানা ফাহিশা, নিশ্চয়ই অশ্লীলতা, ইন্নাহু, নিশ্চয়ই রেল লাইনে ছেলে মেয়ে হাত ধরে কবিতা বলে বলে গান গেয়ে গেয়ে হাঁটা, কানা ফাহিশা, নিশ্চয়ই অশ্লীলতা। লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। কেন? ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীলতা। ক্লাসের ভিতরে বসে দুইজন পাশাপাশি বেঞ্চে, টিচার বোর্ডে দেখাচ্ছে, একজন একজনের পায়ে পা লাগিয়ে দেওয়া, একজন একজনের হাত ধরা, নিশ্চয়ই কলেজ থেকে বের হয়ে একজন আরেকজনের হাতের ভিতরে এভাবে হাত ঢুকিয়ে দিয়ে এভাবে হাঁটা, কানা ফাহিশা, অশ্লীলতা, অশ্লীলতা, অশ্লীলতা। লা তাকরাবুজ জিনা, কাছেও যেও না। এভাবে মেসেজ করো না, এটা কাছে যাওয়া হয়। এভাবে রেল লাইনে হেঁটো না, পার্কে বসো না, হাতের জিনে এভাবে হেঁটো না, এটা কাছে যাওয়া। লা তাকরাব, কাছে যেও না, নিকটবর্তী হয়েও না। জিনা, অশ্লীলতার তুমি কাছে যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা অশ্লীল। ওয়া সাআ সাবিলা, এবং নিকৃষ্ট আচরণ, বর্বর আচরণ, নোংরা আচরণ, বন্য আচরণ। কাছেও যেও না। কাছে যাওয়াটাই নিকৃষ্টতা, কাছে যাওয়াটাই অশ্লীলতা। মেসেজ করা, চিঠি লেখা, হাত ধরা, চোখ টিপ দেওয়া, রাস্তায় হাঁটা, পার্কে বসা, রেল লাইনে চলা, একসাথে দেখা করতে, কফি হাউসে যাওয়া, চায়ের দোকানে যাওয়া, ফুচকা দোকানে যাওয়া, কাছে যাওয়াটাই অশ্লীলতা। ওয়া সাআ সাবিলা, এবং নিকৃষ্ট বর্বরতা। যেও না, যেও না।
তোমাদের রব বলেছে রহমানের বান্দারা জেনা করে না। যেও না, যেও না, তোমাদের রব বলেছে এটা নিকৃষ্ট এবং ঘৃণিত আচরণ, এর কাছেও যাওয়া যাবে না। তোমরা কি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা শোনোনি? তিনি কি 1450 বছর পূর্বে তোমাকে, তোমার বাপকে, তোমার দাদা, পরদাদা, তোমার 14 গোষ্ঠী, তোমার পূর্বপুরুষ 1450 বছর থেকে তিনি কি বলে যান না? তিনি কি এখনো ডেকে ডেকে বলছে না? তিনি কি এখনো বলে না? তোমাদের মাদ্রাসার হুজুররা, তোমাদের মসজিদের খতিবরা, তোমাদের ডাবল টাইটেল, ট্রিপল টাইটেল মাওলানা, পাশ মাওলানারা, তারা কি তোমাদের বলে না? তোমাদের মক্তবে কি কোরআন পাওয়া যায় না? তোমাদের মক্তবে কি হাদিস পাওয়া যায় না? তোমাদের দেশের লাইব্রেরিগুলোতে কি হাদিসের গ্রন্থ পাওয়া যায় না? এগুলো কি কোনো বিলুপ্ত প্রাণী যা চিড়িয়াখানায় টাকা দিয়ে দেখতে হয় গিয়ে, এরকম নাকি? তোমাদের এই জুমাটাকে ফ্রি না? তোমরা কি ফ্রিতে কথাগুলো শুনছো না? কয়জনে কি পে করে, কয়জনে নির্মাণের কাজে সহযোগিতা করে, কয়জনে দিলেও যারা দেয় কি বা দেয়? ওর চোখ আল্লাহর, ওর নাক আল্লাহর, ওর মুখ আল্লাহর, ওর হাত আল্লাহর, ওর কিডনি আল্লাহর। ও যে বলে, ও যে খায়, ও যেখান দিয়ে ও সবকিছু টয়লেটে গিয়ে নিজেকে পরিষ্কার, নিজেকে পরিচ্ছন্ন করে আসে, সেটাও তো আল্লাহর দেওয়া জ্ঞান, সেটাও তো আল্লাহর দেওয়া নিয়ামত। যে পানি দিয়েও পরিষ্কার হয়, সেটা তো আল্লাহর দেওয়া। বিনিময় সে দিলে কি দিয়েছে আল্লাহকে? আল্লাহর রাস্তায় কি খরচ করেছে সে আল্লাহর সাথে করেছে। আমার কি? আমাকে কেন সে বল দেখাবে? সে মসজিদের জায়গা দিছে তো আল্লাহকে দিছে, আমার কি? আমার সাথে বল দেখাবে কেন? সেই তিনখানে 10 লাখ টাকা দিছে, আমার সাথে তো ভাব নেওয়ার কি আছে? তুমি দিছো আল্লাহকে, তুমি আল্লাহ থেকে চেয়ে নিবা। আল্লাহ তোমাকে আরো কত কিছু দিছে। আম্মা জানা আয়েশা কি তোমাদেরকে বলেনি? আম্মা জানা আয়েশা কি তোমাদেরকে বলেনি? তোমরা কি শোনোনি তোমাদের মায়ের কথা? রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা। তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, সারাদিন গজল গাও, নবিয়ুন্না এভাবে গাইতে থাকো তোমরা। মুহাম্মদ মুহাম্মদ বলে তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলো না তোমাদের গজলগুলোতে। তোমাদের গজলগুলোতে শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নাম আর নাম, নাম নাম জপে জান্নাতে চলে যেতে চাও, অথচ তিনি বলেছেন ওনার নাম আসলে যে দুরূদ পড়ে না সে কৃপণ বখিল জান্নাতে যাবে না। তোমরা আছো গান বাজনা নিয়ে ব্যস্ত, তোমরা গজলগুলোকে গান করে ফেলেছো, সিনেমা নাটক করে ফেলেছো ধর্মকে। 1450 বছরে কত স্পষ্টভাবে এখানে বলা আছে কোথায়? আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم قال মুহাম্মদ চেনেন ওনাকে? সাল্লাল্লাহু, কে উনি? আল্লাহর কি চেনেন? নাম শুনেছেন ওনার? কখনো পরিচয় নেওয়ার চেষ্টা করেছেন ওনার? চেষ্টা করা উচিত। কজনই বা করি আমরা? আমিও তো কত পিছিয়ে আছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, দয়া করুন, আমিন। আপনাদেরও। يوم لا ينفع مال ولا بنون, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না। এই গ্রামের নাম কি ভাই? কেন ওনারা নাই বলার জন্য ওখান থেকে বলতে হবে? ঠিক আছে, নিজেদের গ্রাম নিজেরা লজ্জা পেলে চলবে? তাহলে আমরা হাসি থামাবো কিভাবে? যাক, শিবগঞ্জের মানুষ। ওকে, আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম এখানে বাবা ও সন্তানের উপস্থিতি আছে, আছে তো? মা ও মেয়ের উপস্থিতি আছে, আছে তো? তাহলে সিদ্ধান্ত আপনাদের। আল্লাহ বলছেন যে সেদিন সন্তান সন্ততি আর সম্পদ কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যে একটা বিশুদ্ধ সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন আত্মা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে সে উপকৃত হবে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, যারা অপরাধ করতে আল্লাহকে ভয় পায়, যারা নেকির কাজে এগিয়ে আসে আল্লাহর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, সেদিন আল্লাহ ভীরুদের জন্য জান্নাতকে কাছাকাছি করে দেওয়া হবে। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, এবং পথ ভ্রষ্টদের, যারা পাপ কাজে আনন্দ পায়, যারা ন্যায় করতে লজ্জা পায়, অন্যায়ের কাজে সবার আগে এগিয়ে আসে, যারা ইসলাম দ্রোহিতায় মেতে ওঠে,
যাদের কথা কোরআন সুন্নাহর সরাসরি বিপরীতে যায়, অথচ তারা ভ্রুক্ষেপ করে না, তারা মৃত্যুবরণ করবে। আল্লাহ বলছেন সন্তান সন্ততি আর সম্পদ তো কাজে আসবে না, বরং ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, পথ ভ্রষ্টদের জন্য উন্মোচিত খোলা হবে জাহান্নাম। ওয়াকিলা লাহুম, আল্লাহ বলবেন আইনামা কুনতুম তা'বুদুন, কোথায় তারা যাদের ইবাদত তোমরা করতে, কোথায় তারা যাদের সিজদা তোমরা করতে, কোথায় তারা যাদের স্যার 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 জি স্যার ইয়েস স্যার হ্যাঁ স্যার না স্যার 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 কোথায় তারা, তারা কোথায়? মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে। হাল ইয়ানসুরুনাকুম, তারা কি তোমাদের সাহায্য করতে পারে? আও ইয়ানতাসিরুন, অথবা তারা নিজেদেরকে কি রক্ষা করার সক্ষমতা রাখে? আইনামা কুনতুম তা'বুদুন, কোথায় সে যার চুল যেভাবে কাটতো তুমি সেভাবে চুল কাটতা? কোথায় সে যে প্যান্ট ছিঁড়ে ফেললে তুমি প্যান্ট ছিঁড়ে পড়তা? সে কোথায় যে সে যেভাবে চুল কাটবে তুমি সেভাবে চুল কাটবা? সে যা গায়ে পড়বে তুমি তা গায়ে পড়বা, সে যা বলবে তুমি তা বলবা, সে যা করবে তুমি তা করবা। কোথায়, কোথায় তোমার স্যার 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 স্যার? মিন দুনিল্লাহ, নেতা আসছে, নেত্রী আসছে, শিক্ষক আসছে, এলাকার মুরব্বী আসছে, বড়লোক পয়সাওয়ালা আসছে, শিল্পপতি আসছে, ব্যবসায়ী আসছে, বন্ধু আসছে, বান্ধব আসছে, সলাতের টাইম হয়ে গেছে, সলাতে উপস্থিত না হয়ে তুমি তাকে সময় দিচ্ছ। সিনেমা, নাটক, গান বাজনা তোমার নায়ক নায়িকা, তারা তোমার সলাতের পরিবর্তে জায়গা করে নিয়েছে। তোমার রাসূলের সুন্নতকে জবাহে করে তোমার নায়ক নায়িকার চেহারার মতো মিল রেখে দাড়ি কেটে তার মতো চেহারা রাখো, চুল কেটে তার মতো চেহারা রাখো, খেলোয়াড়দের মতো, নায়কদের মতো, নায়িকাদের মতো। জামা কাপড়, ভেষ পোশাক, চলাফেরা, কথাবার্তা, গালি গালাজ সবকিছু তোমার ট্রেন্ড ফলো করে নায়ক নায়িকার মতো হয়। ওয়াকিলা লাহুম, আল্লাহ নিজে বলবে কোথায় আইনামা কুনতুম তা'বুদুন, কোথায় ওরা যাদের তোমরা ইত্তেবা করতে, অনুসরণ করতে, ওরা যা করবে তোমরা তা করবে। মিন দুনিল্লাহ, আল্লাহ বলবে আল্লাহর পরিবর্তে। হাল ইয়ানসুরুনাকুম, তারা কি তোমাদের সাহায্য করতে পারে? আও ইয়ানতাসিরুন, অথবা নিজেরা নিজেদের আত্মরক্ষা করতে পারে? সক্ষম তারা? কখনো না। আল্লাহ বলেন ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন, অতঃপর আল্লাহ তাদেরকে এবং পথ ভ্রষ্টকারীদের, খেলোয়াড়দের, নায়ক নায়িকাদের, যারা তোমাদেরকে আল্লাহ ব্যতীত অন্যদিকে ধাবিত করে, আল্লাহ বলছেন যারা পথ ভ্রষ্ট হও আর যাদের দ্বারা হও, উভয়কে অধোমুখী করে, উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করে। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা বলার সুযোগ নাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, নাটক দেখে এই গান গাইছি, সিনেমা দেখে ওই গান গাইছি, চুল এভাবে কাটছি, ও ভালো গোল দিত। ও ভালো কি করতো? একটু একটা বল 11 জনে মিলে দৌড়ায় একটা মাঠে, বিশাল একটা কাউরে, বাপরে বাপ, এই কাজ কেউ পারবে না। একটু একটা বল একজনে বাড়ি যায়, একজনে মারে, 11 কোটি মানুষে বৈশা বৈশা দেখে, দেখে দেশের সরকারও দেখে বৈশা বৈশা। কারো কাজ নাই, কারো কোনো কাজ নাই। এইটা একটা মুখ্যম কাজ। এটা দেখলে জ্ঞান বাড়ে, এটা দিলে ডাক্তার হইতে সাহায্য হয়, ইঞ্জিনিয়ার হইতে সাহায্য হয়, পাইলট হইতে সাহায্য হয়। সারা পৃথিবীতে বাংলাদেশের ইঞ্জিনিয়ার পাইলট দিয়ে ভরপুর। তারা ক্রিকেট খেলতে জানে, ফুটবল খেলতে জানে, সিনেমা দেখতে জানে, গাইতে জানে, বিয়েতে গায়ে হলুদ করতে জানে। এরা মারামারি লাগলে দা, ছেনি, কুড়াল নিয়ে বের হইতে পারে, বাপ মাকে ঘর থেকে বের করে দিতে পারে, সমাজও থাকতে পারে, চুরি করতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে। বউর সমস্যা হয় না, বাচ্চার সমস্যা হয় না, মায়ের সমস্যা হয় না, বাপের সমস্যা হয় না, সব পারে। এই পৃথিবীর সবচাইতে খারাপ স্বামী বউয়ের কাছে অন্য মেয়ের সাথে কথা বলা পুরুষ। ঘুষখোর, সুদখোর, বেনামাজি এদেশে খারাপ স্বামী হয় না। লজ্জাজনক বিষয়, এদেশের মেয়েদের, তাদের বাবারা, এদেশের মেয়েদের, কেউ ঠিকঠাক বলবেন না কেমন? কারণ আপনি একটা তো ঠিক বললেন, আমি খুব হাইপ হয়ে গেলাম, মাশাআল্লাহ, ওকে, পিপল আর কানেক্টেড উইথ মি। আর একটা চুপ থাকলে আমি বলবো যে হয় নাই মনে আমার কথা। দরকার নেই তো আপনি এভাবে কথা বলার, কেমন? ভাই আজকে ভিন্ন জায়গায় এসে পড়ছেন ভাই। হ্যাঁ, এই দেশের বাপেরা
তাদের কন্যাদের গায়রতের আত্মমর্যাদা শিক্ষা দেয়নি। এজন্য তাদের স্বামীরা ঘুষখোর হলে, সুদখোর হলে, দুর্নীতিবাজ হলেও তাদের স্ত্রীরা বড় বড় গহেনা পরে, 2 লক্ষ টাকায় গরু কিনে। ভাবি জানেন এটা আপনার ভাইয়া নিয়ে আসছিল, মালদ্বীপ গিয়েছিল যে তখন, বড় করে বলে। অথচ ভাবি জানে এর বেতন 25,000, বউ নিজে জানে স্বামীর বেতন 25,000, ছেলে জানে বাপের বেতন সরকারি স্কেলে 25। কেমন? স্বামী, ছেলে সন্তান জানে তার বাপের বেতন 25,000, শ্বশুর জানে তার জামাইয়ের বেতন 25,000, বাপ জানে তার ছেলের বেতন 25,000, কাজিন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্সরা জানে তার কাজিন ব্রাদারের বেতন 25,000। বিমানে চড়ে, ফটো তোলে, ছাড়ে, মসজিদে 2 লক্ষ টাকা দান করে, সভাপতি বলে মারহাবা। ও বেটা আনছে কই থেকে? ওর বাপের কি জমি দেয় আমি ওরে চিনি না? আমি ওরে চিনি না? ওর বাপ কত কষ্ট করে ওকে মানুষ করেছে, কত কষ্ট করে পড়ালেখা করাইছে ওকে, নিজেরা ঠিকভাবে খায় নাই, পড়ে নাই, বিলাসিতা করে নাই। 4টা ছেলের মধ্যে 3টা ছেলে, 2টা বিদেশ চলে গেছে, একটা শহরে কাজ করতে, একটাকে পড়াশোনা করাইছে। কত কষ্ট করে ওকে পড়াশোনা করাইছে। এরপরে যে ও শিক্ষিত হয়েছে, বাপে গর্ব করে বলেছিল মাস্টার ডিগ্রি পাস করেছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। কত গর্ব করে বাপের মনটা শান্তি হয়ে ছেলে পড়াশোনা করছে। ওই ছেলের বেতন 25,000, এই ছেলে মসজিদে এসে 2 লাখ টাকা দেয়। ওর বাপের জমি বিক্রি করে দিয়েছে না, মসজিদে ফ্যান এসি জরুরি হয়ে গেছে, ঘুষখোর সুদখোরের টাকায় করতে হবে। ছি 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 ছি, বেনামাজি এদেশের মসজিদের সবাই কোন সমাজে বসবাস করে? কি গায়রত, আত্মমর্যাদা কি ভাই? অমুসলিমরা কেমন আমি জানি না, মুসলমানদের যদি অবস্থা হয়ে যায়, আত্মমর্যাদা কাজ করে না, আত্মমর্যাদা। মসজিদের ইমাম দেখি যে নেতা নেত্রীর পিছিয়ে খুব লুতুপুতু করে। কেন ভাই? ইমাম মানে নেতা, ও কিসের নেতা? নেতা না আপনি, ওর নেতা ওর ভোটের মাঠে, ওর নেতা ও। এখন মসজিদ এটা আমি নেতা, আমি ইমাম। এখন জুমার খুতবা হবে, এখন ইমাম আমি, নেতা আমি। কোনো সভাপতির কথা আমার উপরে যেতে পারবে না, আমি পরামর্শ দেব। আর যদি আমার উপরে নেতৃত্ব দেওয়ার কেউ থাকে, ও খুতবা দেবে। কারণ বেশি যোগ্য মানুষ খুতবা দিলে মানুষের বেশি কাজে আসবে, ঠিক কিনা? অভ্যাস সহজে যাবে না, সহজে যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহর নবী বলেছে যে একবার দুরূদ পড়বে 10টা রহমত হবে, 10টা গুনাহ মাফ হবে, দরজা বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। দুরূদ পড়বেন বেশি বেশি। ফাকুবকিবু ফিহা ওয়া হুম ওয়াল গাউন। অতঃপর তাদেরকে এবং পথ ভ্রষ্টকারীদের, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, নেতা নেত্রী, এই নর্তকী, গায়ক, যত কেউ মানুষকে পথভ্রষ্ট করে, যারা জায়গায় জায়গায় গিয়ে সিনেমা দেখায়, জাদু দেখায়, যারা মানুষের জন্য জুয়ার আসর বসায় রাখছে, মদের আসর বসায় রাখছে, ক্যারাম খেলার আসর বসায় রাখছে মানুষের জন্য, আল্লাহ বলছেন এদের সবাইকে এবং যারা ওখানে অংশগ্রহণ করে অধোমুখী করে কোথায় নিক্ষেপ করবে? এগুলো বলবেন। এগুলো বললে কি হয়? মানে আপনার মনে থাকবে যে আল্লাহ কি বলছে। কেমন? ঠিক বা ঠিক যে লাভ দেয়। ওয়াজুনুদু ইবলিস আজমাউন, এবং আল্লাহ ইবলিসের বাহিনীর সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ক্বালু, তারা সবাই ওখানে বলবে, ওয়াহুম ফিহা ইয়াখতাসিমুন, তারা সবাই জাহান্নামে বিতর্কে লিপ্ত হয়ে বলবে, তাল্লাহ, আল্লাহর কসম, ইন কুন্না লাফি দালালিন মুবিন, আমরা তো স্পষ্ট পথ ভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম। উপস্থিত জনতা, উপস্থিত ভাই, উপস্থিত চাচারা, মুরব্বী, যারা বয়স্ক আছেন, সবাইকে একটা কথা বলতে চাই। আমি কিছু প্রশ্ন করব, আপনারা আমার কথা শোনেন তো, ঠিক না? পুরো গ্রামের সবাই জায়গায় লাভ কি ভাই? সাউন্ড কম কি? এখানে শুনলে তো হয়। রাতের বাজে 11:30, মানুষ ঘুমাবে না, কালকে বাচ্চা কাচ্চার স্কুল মাদ্রাসা নাই। সাউন্ড তুমি প্রয়োজনে বাহিরটা আরো কমাই দাও, বাইরের দরকার নেই সাউন্ড, এখানে সাউন্ড হলে চলবে, খালাস। বলেন তো, আমি কিছু প্রশ্ন করব, যারা যারা জানেন সঠিক উত্তর দেবেন, ঠিক আছে? জুয়া খেলা কি? মদ খাওয়া, নামাজ ত্যাগ করা, গালিগালাজ করা, মারামারি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া। আমাকে আনছেন কেন? সপ্তাহ পরে জানেন। আরে হাসেন কেন? সবকিছু কৌতুক না? সবকিছু কৌতুক। দুনিয়াটা খেল তামাশা হয়ে গেছে, ব্যাস খালাস। খেলো, হাসো, তামাশা করো, ব্যাস। আমি বলছি যে হারাম কোনটা আপনি জানেন না যেটা হারাম। এই যে এটাই আল্লাহ কোরআনুল কারীমে বলতেছে। তুমি তো এটা ধরো নাই না? ঠিক আছে, ধরবা না, এটা সাউন্ড ধরবা না। এটাই আল্লাহ বলতেছে যে তাল্লাহ, আল্লাহর শপথ, ইন কুন্না লাফি দালালিম মুবিন, এই পথভ্রষ্ট মানুষগুলো দুনিয়াতে জানে কোনটা ন্যায় কোনটা অন্যায়।
এরা সবাই বলবে আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি তো দুনিয়াতে পথভ্রষ্টতা নিমজ্জিত ছিলাম। ইয নুসাউইকুম বিরাব্বিল আলামিন, যখন আমরা তোমাদেরকে সৃষ্টিকুলের রবের সমকক্ষ গণ্য করতাম। এখানে মুশরিকদের কথা বলতেছে। কাকে বলতেছে? মুশরিকদেরকে বলতে। আচ্ছা বলেন তো, একটা কনসার্ট যদি হয় আজকে রাতে এখানে, এটা কি হয়? এই গ্রামের যুবক যুবতীদের যদি, মেয়েদের যদি আলাদা ব্যবস্থা করা হয়, আচ্ছা এখানকার উদাহরণ দিয়ে লাভ কি? এখানে এরকম হবে না। ঢাকা শহরে যে কনসার্টগুলো হয়, মেয়ে ছেলে তো আলাদা ব্যবস্থা নেই, আছে? সবাই দাঁড়ায় থাকবে আর মোবাইলে লাইট জ্বালায় থাকবে। নতুন করে খেয়াল করতে না, মাঝে মধ্যে তো ইন্টারনেট আসে, আপনারা দেখেন না? হ্যাঁ, একজনে টুনটুন টুনটুন করে গান গায়, সবাই মোবাইলে লাড়ে, ওই যে দিয়ে বাতি লাগায়, ঠিক না? ঠিক কিনা? হ্যাঁ ঠিক। তো আপনি দেখবেন ওখানে ছেলে মেয়ে উভয়ের উপস্থিতি প্রচুর, টিকিট পায় নাই, পাড়াপাড়ি করতেছে, আর্মি পুলিশে পিড়ায় লাইন ধরতে পারতেছে না, মানুষ আর মানুষ। খুব আফসোস করে বলো যে আমরা এসেছিলাম খুব শখ করে, ভেবেছিলাম পাবো, কিন্তু আসলে একটু লেট হয়ে গেছে, পাই নাই। খুব শখ ছিল ওনার গানটা শুনবো, খুব শখ ছিল ওই মহিলার সাথে একটু ড্যান্স করবো, কিন্তু আসলে পাই না। বলে না, আপনার লজ্জাও লাগে না বলে যে ও নর্তকী ডান্স দেখতে যাবে? খুব আফসোস টিকিটটা পায়নি, খুব আফসোস। পুলিশকে যখন ইন্টারভিউ নিতে, পুলিশ বলো যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আরও বেশি মোতায়েন হওয়া দরকার ছিল, আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে মানে পরিস্থিতি অনুকূল থাকবে না, আমরা শুরু থেকে এসেছি, লাইন ধরার চেষ্টা করেছি, মানুষ বুঝতে চায় না, নাহলে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত। মানে গান শুনতে যাবে সবাই, কি শুনতে যাবে? আপনি বলেন বলেন তো, মিউজিক শোনা হারাম না হালাল? নাচ দেখা হারাম না হালাল? কে জানে না? একজন হাত তোলেন যে এটা জানেন না। একজন লোক হাত তোলেন যে জীবনে আজকে প্রথম জানছেন গান শোনা হারাম, এর আগে কোনোদিন শোনেন নাই, হাত তোলেন থেকে। তা আমি তো একটু আগে এটাই বলছিলাম, আমাকে কেন নিয়ে আসছেন এই পৃথিবীতে? আল্লাহ যা নিষিদ্ধ নিকৃষ্ট করেছে প্রত্যেকটা সম্পর্কে আপনি জ্ঞান রাখেন। হয়তো কোন আয়াতে বলেছে নিষেধ, কোন হাদিসে বলেছে নিষেধ, এটা আপনি জানেন না, কিন্তু কাজটা যে নিষিদ্ধ এটা আপনি জানেন। এই পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজের, প্রায় ভালো কাজ আপনি ইলম রাখেন। হয়তো কোন আয়াতে বলেছে, কোন হাদিসে বলেছে, সেটা আপনি কি ইলম রাখেন না, কিন্তু এটা আপনি জানেন কোন কাজটা ভালো। বলেন তো, সালাম দেওয়া কি, নামাজ পড়া কি, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, ভদ্র নম্র সভ্য চুপচাপ নীরব ঝগড়াঝাটি না করা কি, কোনটা আপনি জানেন না? সবগুলোই জানেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক দিনী ভাইয়ের, আমি আজকে আমার আলোচনার বিষয়ে চলে আসি। কাদের কাদের দাঁড়িয়ে উঠছে? এই কেউ কি মোবাইল আসো, এই সামনের এইগুলো ছাড়া বাকি তোমাদের যাদের হাতে মোবাইলগুলো একটু বন্ধ করো। কেন? দেখো আজকাল মানুষের ইজ্জত ইন্টারনেটে নিলাম হয়ে যায়, নিলাম। কোনো মুসলমানের ইজ্জতের পরোয়া করে না। কোথাও দুজন ঝগড়া করতেছে, কোথায় থামাবে, কোথায় এটাকে যাতে পৃথিবীর অন্যান্য মানুষ দেখে না শেখে এটাকে দমন করবে, উল্টা আরো ভিডিও করে করে ছেড়ে দেয়। আর এই পুরো বাংলাদেশের সব মানুষকে বুঝাই দেয় যে এইভাবে ঝগড়া করা যায়, এরকম হয়, করা যায়, বল থাকলে, শক্তি থাকলে, মেজাজ থাকলে করা যায়। এগুলো ঠিক না। ভালো কাজ প্রচার করা উচিত, খারাপ কাজ দমন আর এটাকে কি বলে, এটাকে মানে এটাকে টেক ডাউন করা উচিত, প্রচার করা উচিত না। ওকে, মোবাইল রাখছেন সবাই না? সবাই আপনার শ্রোতাদের মধ্যে যারা আছেন মোবাইল রেখে দেন। এগুলো যারা আছে এগুলো দাঁড়ায় গেছে এদিকে, আপনাদেরকে দেখা যাচ্ছে না, ঠিক না? কিন্তু আপনাদের যাদের মোবাইল আছে সামনের লোকজন দেখা যাচ্ছে। আমি দুইটা প্রশ্ন করব, আপনারা কি সুন্দর উত্তর দিবেন আমাকে? প্রথম কথা হলো, আমি আপনাদের বলবো কেউ কারো দিকে তাকাবেন না, সবাই হাত তুলবেন যারা আজকে, আমি বলে দিচ্ছি, কেউ কারো দিকে তাকাবেন না, সবাই নিম্নমুখী হয়ে অথবা যেভাবে তাকায় আছেন সামনে এভাবে তাকাই থেকে হাত তুলবেন যারা আজকের ফজরের নামাজ পড়েন নাই। হাত তোলেন ফজরের নামাজ যারা পড়েন নাই। না তোলেন, সমস্যা না, তুলে রাখেন। কিছু মানুষ হয়তো বুঝিনি এখন আমার কথা। যারা আজকে ফজরের নামাজ পড়েননি হাত তোলেন। তুমি ভিডিও করবে না, এই ছেলে মোবাইল নামাও, হ্যাঁ মোবাইল নামাও। যারা ফজর পড়েননি রাখেন, এবার হাত নামান। এবার আমি আরেকটা হাত নামান, আরেকটা প্রশ্ন করি। এই যে আজকে এখানে মাহফিল শিবগঞ্জে, যারা এখানে উপস্থিত আছেন, উপস্থিতদের মধ্যে যারা আজকেই ঈশান নামাজ পড়েন নাই তারা হাত তোলেন। কেউ কারো দিকে তাকাবেন না প্লিজ, লজ্জা পাওয়ার দরকার নাই, কাউকে লজ্জা দেওয়ার দরকার নাই। আমরা জাস্ট এটা অনুমান করবো যে আমাদের মধ্যে আমরা কত গাফেল। যারা ঈশান নামাজ পড়েন নাই আজকেই হাত তোলেন। অনেক, এই সাইডটা অনেক বেশি। হ্যাঁ রাখেন। দেখেন এই যদি হয় আমাদের অবস্থা, আমরা এই শিবগঞ্জ উপজেলায় আজকে যা কয়টা মাহফিল হচ্ছে, এই ইউনিয়নে আজকে যা কয়টা মাহফিল হচ্ছে, এই গ্রামের আশপাশ 10টা গ্রাম মিলে আজকে হয়তো এই মাহফিলটাই হচ্ছে। এর আশপাশের কোনো গ্রামে মাহফিল আছে এখন? এই এতগুলো মানুষের মধ্যে যারা আমরা আল্লাহর দিন শুনতে পছন্দ করি,
আল্লাহর দিন শিখতে ইচ্ছুক আমাদের মধ্যে 60% জন লোক আজকে ঈশান নামাজে পড়ে নাই, তাহলে বাকিদের অবস্থা কি? বাকিদের অবস্থা কি? সলাহ, আপনারা কেউ কি মনে কষ্ট নেবেন আমি যদি এই যে মাইক ম্যানের সাথে একটু কথা বলি? ওকে তিরস্কার করবেন? করবেন না। ছোট ভাই তুমি আমার একটা কথা বলি, মনে কিছু করবে না, তুমি আজকে ঈশান নামাজ পড়ো নাই কিন্তু। হাসতেছেন কেন? বলো কোন জায়গায় আসছি ভাই? আপনারা কি যে কোনো কথায় হাসেন? কথা বুঝবেন আগে, কত গুরুত্বপূর্ণ কথা বলতেছি। আমার আসলে ওয়াজ করার ইচ্ছাই চলে যাচ্ছে দিন দিন। তুমি তো আজকে ঈশান নামাজ পড়ো নাই, হাসির কি হলো? ও পড়ে নাই নামাজ মানে হাসির কি আছে? এটা আমি বুঝতে পারছি ও পড়ে নাই। এবার ওকে দিয়ে বলি, প্যান্ডেলওয়ালা আছে এই জায়গায়? প্যান্ডেলওয়ালা আছে? আজকে তোমাদের ভলান্টিয়ার কতজন? সবাইকে ডাকো। ওখান থেকে আমি মিনিমাম ছেলে পেলেকে বাইরে করবো যারা ঈশান নামাজ পড়ে না। সব বাইরে আছে না? ঠিক আছে, আমি চলে গেলাম ইনশাল্লাহ। ওয়াজ শেষ করে তোমরা কালকে বিচার করিও তোমাদের যে তোমাদের ভলান্টিয়ারদের মধ্যে কত ছেলে ঈদের নামাজ পড়ে না ঈশা, কিন্তু ওরা ওয়াজ করাচ্ছে আমার কত দূর থেকে নিয়ে এসে। ওদের কথা হচ্ছে সারা বাংলাদেশের সারা শিবগঞ্জকে হিদায়ত করে দেবে, তাহলে কোনো মানুষ খারাপ করবে না, সব খারাপ আমাদের। কারণ হুজুর নিয়ে আসছে দূর থেকে, সব মানুষের হিদায়ত করে দেবে, কেউ আর অন্যায় করবে না, তাহলে একমাত্র অন্যায় করার বাকি কে থাকে? আমরা আমরা আয়োজন করে হুজুর নিয়ে এসে সবাইকে ফু দিয়ে হেদায়ত করে দেবে। ফু দিয়ে হেদায়ত হয় না? ফু দিলে হেদায়ত হয়? হেদায়ত কে দেয়? চাইতে হয় কিনা? কারা চায়? যারা জান্নাতের আশা করে, যারা জাহান্নামের ভয় পায়। একটা মাইকম্যান এই শীতকালের সিজনে এমন কোনো দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না। এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো, সবার আগে ও সবচাইতে ভালো মানুষ হতো। আমি ওকে খারাপ বলছি না, আমি ওকে মানুষ হিসেবে খারাপ বলছি না। আমার ওয়াজ যদি কারো কাজে আসতো, আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা, মাইকওয়ালা আর স্বেচ্ছাসেবক ভলান্টিয়ারদের সবার আগে কাজে আসতো। কিন্তু আমি দেখেছি এদেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি, ঘুষখোর, সুদখোরে ভরপুর থাকে। দু একজন ভালো থাকে, দু একজনের ইচ্ছা চেষ্টায়, বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নেকি পাবে যদি তারা নামাজি হয়ে মরে, আর বেনামাজি মরলেও তুমি হিসেবেই আসবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তোমাদের যাদের বয়স, মানে যাদের দাড়ি উঠেছে এবং দাড়ি শেভ করো তোমরা যারা, কেমন? আমি তোমাদের, যারা তোমরা শেভ করো তারা তোমরা হাত তোলো, মানে যারা দাড়ি কাটো তারা হাত তোলো তো একটু, কতজন সংখ্যা? সব কথায় দেখি হাসে আপনাদের এলাকার, আমি বুঝলাম না জিনিসটা। সব কথায় হাসে। তুমি তো দাড়ি কাটো, হাত তুলছো না কেন? কেউ ভিডিও করবে না, কেউ ভিডিও করবে না। তোমাদেরকে বলছি যে মুসলমানের ইজ্জত আমানত তোমাদের কাছে, তারপরে তোমরা ভিডিও করতেছো কেন? লজ্জা দিচ্ছ সবাইকে। এটা কি বিক্রি করবে ফেসবুকে? ফেসবুকে মানে মুসলমানদের ইজ্জত ফেসবুকে বিক্রি করে দিবা? হাত তোলো যারা শেভ করো, দাড়ি কাটো যারা, ছোট করো, শেভ না ছোট করো, একটু সাইজ করো যারা, তারাও তোলো। তোলো 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 তোলো, হাত নামাও, হাত নামাও। জান্নাতে যেতে চাও? তবে শোনো, শিবগঞ্জের মানুষ 20 মিনিট কথা বলবো আর ইনশাআল্লাহ।